মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরতের কারণ এবং হিজরতের ফলাফল। মহানবী বিভিন্ন কারণে মদিনায় হিজরত করে। মদিনায় হিজরতের কারণগুলো হলো: ১ নম্বর মনস্তাত্ত্বিক কারণ, ২ নম্বর প্রাকৃতিক প্রভাব, ৩ নম্বর প্রাকৃতিক প্রভাবে তাদের মধ্যে আভিজাত্যের একটা দ্বন্দ্ব ছিল। তারপরেরটা, আভিজাত্যের দ্বন্দ্ব থাকার কারণে তাদের স্বার্থে আঘাত লাগে, কারণ তখন ইসলামের দ্রুত প্রসার হচ্ছিল। স্বার্থে আঘাত লাগে, স্বার্থে আঘাত লাগলে তারা মহানবীর আত্মীয় স্বজনকে হত্যা করে। মহানবীর আত্মীয়দের হত্যা করেই হয়নি, তারা মহানবীকে হত্যার ষড়যন্ত্র করে। তারা যখন মহানবীকে হত্যার ষড়যন্ত্র করে তখন আল্লাহ আদেশ দেয় মহানবীকে মদিনায় হিজরত করার জন্য। এখন হিজরত করার জন্য যে মদিনাকেই বেছে নিতে হবে, এর পেছনে কিছু কারণ ছিল। প্রথমত, আকাবার শপথ। মদিনার কয়েকজন লোক এসে আকাবায় মহানবীর কাছে ইসলামের শপথ নেয়। এই আকাবায় যারা শপথ নেয় তারা হলো মহানবীর আত্মীয় স্বজন, অর্থাৎ আত্মীয়তার বন্ধন। আত্মীয়দের দেখার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাবকে প্রেরণ করে। মুসাব মদিনায় গিয়ে ইসলামের অনুকূল অবস্থা দেখতে পায়। তিনি মক্কায় ফিরে এসে মহানবীকে অনুকূল পরিবেশের রিপোর্ট দেয়। এবার যেহেতু পরিবেশ অনুকূলে আছে, মহানবী ভাবে যে বাণিজ্যিক দিক থেকে একটা লাভবান হওয়া যাবে, অর্থাৎ বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি। এর মাঝখানেই মদিনার আহলে কিতাব যারা, তারা মহানবীকে ইনভাইট করে, মহানবীকে আমন্ত্রণ জানায়। মহানবী এবার মদিনায় চলে যায়। মদিনার নৈরাশ্যজনক ধর্মীয় অবস্থা এবং মদিনাবাসীদের মধ্যে দ্বন্দ্ব। এইবার হলো মদিনায় হিজরতের ফলাফলটা কি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার ফলে মহানবীর মদিনা জীবনের সূচনা হয়। মদিনা জীবনের যেহেতু সূচনা হয়ে গেল, তাহলে সেখানে সামাজিক সম্পর্কের সৃষ্টি হয়। সামাজিক সম্পর্কের সৃষ্টি হওয়ার ফলে মহানবীর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। মহানবীর যেহেতু কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে তিনি সেখানকার অরাজকতা দূর করে, মানে অরাজকতার অবসান ঘটে। অরাজকতার অবসান ঘটলে অটোমেটিক্যালি মদিনার প্রাধান্য বৃদ্ধি পায়, অর্থাৎ মদিনার গৌরব বৃদ্ধি পায়। মদিনার গৌরব বৃদ্ধি পাওয়ার পর সেখানে জাতীয়তাবোধ সৃষ্টি হয়। এবার ওমর রাদিয়াল্লাহু হিজরি সন প্রবর্তন করে। ওমর হিজরি সন প্রবর্তনের পরপরই বা ওই টাইমে প্রবর্তন করে, এর পরের পয়েন্ট হলো তখন ইসলামের দ্রুত প্রসার ঘটে। দ্রুত প্রসার কি শুধু মদিনার ভিতরে ঘটে? না, ইসলামের প্রসারটা আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত চলে যায়, অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে যেহেতু ইসলাম প্রসার হয়ে যাচ্ছে, এক্ষেত্রে মুসলমানদের আত্মবিশ্বাস আরো বৃদ্ধি পায়, অর্থাৎ মুসলমানদের আত্মবিশ্বাস বৃদ্ধি।